আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা পবিত্র মাহে রমজানে আমাদের পড়ার রুটিন নিয়ে আজকে আমরা একটা আলোচনা করতে যাচ্ছি। পবিত্র মাহে রমজান মাস আমাদের শুরু হয়ে গিয়েছে। আমাদের গতানুগতিক রুটিন আমাদের পরিবর্তন করতে হবে। সেই হিসাবে আমি পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি রুটিন তোমাদের জন্য তৈরি করেছি। আশা করি যদি তোমরা এই রুটিন পালন করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই উপকারী হবে এবং সেটা তোমাদের পড়া এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য এবং রিভিশনের জন্য খুবই উপকারী হবে। এবং আমার শিক্ষার্থীদের অনেকের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি আজ তোমাদেরকে একটি রুটিন উপহার দিতে যাচ্ছি। আমি তোমাদের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে দুই ধরনের রুটিন করেছি। এখন তোমাদের যাদের যে রুটিনটা যার ক্ষেত্রে প্রযোজ্য তোমরা সেই রুটিন ফলো করবে, কারণ কাউকে জোরপূর্বক অথবা কাউকে চাপিয়ে দিয়ে রুটিন আদায় করা যায় না। নিজের জীবনের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেকে তার নিজের রুটিন করে। ঠিক তদ্রূপভাবে আমি তোমাদেরকে দুইটা রুটিন এইখানে দিয়েছি। তোমাদের দৈনন্দিন জীবন যাপনের সাথে সামঞ্জস্য রেখে যে রুটিনটা পালন করলে তোমার উপকার হবে, যে রুটিনটা তোমার পক্ষে পালন করা সম্ভব, তোমরা সেই রুটিনটা পালন করবে। আমরা যারা পরীক্ষার্থী রয়েছি, এই পরীক্ষার্থীদের জন্য পবিত্র মাহে রমজান মাস খুবই উপকারী এবং এটা লেখাপড়ার জন্য এটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। আমি প্রথম রুটিনটা বলে দেই। যদি আমরা রাত থেকে শুরু করি রুটিন 6টা থেকে রাত 10টা পর্যন্ত, আমরা এই সময়ের মধ্যে আমরা ইফতার করব, মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ থেকে এই তারাবির নামাজের পূর্ব পর্যন্ত আমরা রেস্ট নিব এবং এরপরে রেস্ট নিয়ে আমরা তারাবির নামাজে চলে যাব। তারাবির নামাজ পড়ে আমাদের অনেকেই সেহরি পর্যন্ত জেগে থাকার একটা অভ্যাস রয়েছে। যারা জেগে থাকার অভ্যাস রয়েছে তারা রাত 10টা থেকে রাত 3:30টা পর্যন্ত তোমরা একটানা পড়তে পারো। একটানা তোমরা পড়তে পারো বিরতি, যেহেতু এই সময় অনেকে ঘুমিয়ে থাকে। এই টাইমটা অনেকের জন্য খুবই উপকারী, নীরব নিস্তব্ধ থাকে এবং লেখাপড়াটা খুবই মনোযোগ সহকারে পড়া যায়। লেখাপড়ার পূর্ব শর্ত হচ্ছে এটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ। সুতরাং এই পরিবেশটা মাহে রমজানে রাত 10টা থেকে 3:30টা পর্যন্ত এই সুযোগটা চলে আসে এবং রাত 3:30টা পরে 5টা 30 পর্যন্ত আমাদের অনেকে নামাজ পড়ে, তাজুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। অনেকে যারা মেয়েরা রয়েছে তারা এই সময়ের মধ্যে তারা বিভিন্ন পরিবারের সদস্যের জন্য রান্না বান্না করার সুযোগ রয়েছে। সেই সুযোগটা 3:30টা থেকে 5:30টা পর্যন্ত রয়েছে। এরপরে 5:30টা পরে যেহেতু রাত্রে ঘুম না হয় নাই, সুতরাং আমরা 5টা 30 থেকে সকাল 10টা পর্যন্ত আমাদের একটানা ঘুমাতে হবে। মনে রাখতে হবে, লেখাপড়ার মনোযোগের প্রথম এবং পূর্ব শর্ত হচ্ছে সুস্থ একটি শরীর, এবং সুস্থ শরীরের জন্য প্রয়োজন একটা সুনির্দিষ্ট এবং একটা দীর্ঘ ঘুম। যদি আমাদের ঘুম না হয় তাহলে আমাদের লেখাপড়ার মনোযোগ কোনোভাবে আসবে না। এজন্য সবার আগে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণ যদি ঘুম হয় শরীর সুস্থ থাকবে এবং শরীর সুস্থ থাকলে লেখাপড়ায় মনোযোগ সৃষ্টি হবে। তোমাদের মধ্যে যারা রাত্রে ঘুমাবে না তারা ভোর 5:30টা থেকে ফজরের নামাজের পর থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত একটানা ঘুমাতে হবে। এখানে বিরতি দিলে চলবে না, একটানা কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ঘুমাতে হবে। এরপরে 10টা থেকে ঘুম থেকে ওঠার পরে এই যে 1 ঘন্টা রয়েছে, 1 ঘন্টার মধ্যে তুমি ফ্রেশ হয়ে গেলে কিছু রেস্ট নিয়ে নিলা। 11টা থেকে 12:30 পর্যন্ত আবার পড়তে হবে। 12:30 থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের গোসল, বিরতি, জোহরের নামাজ আদায় হয়ে যাবে। এরপরে 2টা থেকে 3:30 পর্যন্ত প্রায় এখানে 1.5 ঘন্টা ঘুমাতে হবে, কারণ আমার এখানে রাতে এই যে সকালের ঘুমটা আমাদের পর্যাপ্ত 6 ঘন্টা ঘুম হয় নাই, এজন্য এখানে আমার আবার 1.5 ঘন্টা ঘুমাতে হবে।
এই ঘুমটা কমে বেশি কারো হতে পারে ব্যক্তি বিশেষে, এটা তোমাদের উপর নির্ভর করতেছে। 3:30 থেকে 5টা পর্যন্ত আবার পড়ার টেবিলে বসতে হবে, এবং 5টা থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ আসরের নামাজ থেকে শুরু করে 6টা পর্যন্ত এই সময়ে বিরতি এবং নামাজ আদায় করতে হবে। তাহলে আমরা যারা এই রুটিনটা ফলো করব, এই রুটিন ফলো করতে সময় আমাদের খেয়াল রাখতে হবে, তোমাদের এসএসসি বলো এইচএসসি বলো সবার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, বই রিভিশন চলতেছে। তোমাদেরকে আমি বলবো প্রতিদিন কমপক্ষে যদি 8 ঘন্টা, কমপক্ষে 8 ঘন্টা স্টাডি হয়, তাহলে তোমরা 8টা সাবজেক্ট নিবা। প্রতিদিন যদি 8টা সাবজেক্ট নাও, যারা এসএসসি রয়েছে, তোমাদের যদি এসএসসি রয়েছে, তারা প্রতিদিন, তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে, প্রতিদিন তোমরা 1 ঘন্টায় একটি সাবজেক্ট শেষ করার চেষ্টা করবে। দ্যাট মিনস, এটা বলতে চাচ্ছি 1 ঘন্টায় পুরো সাবজেক্ট বা পুরো অধ্যায় শেষ করার জন্য আমি বলবো না, এটা কমপক্ষে একটা টপিক শেষ করার চিন্তা করবে। আর যেহেতু রিভিশন চলতেছে, সুতরাং তোমাদের 1 ঘন্টায় তোমাদের অনেকটা, একটা টপিক্স, 2টা টপিক্স শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেরই এক টপিক্স, 2 টপিক্স যখন প্রথম দিকে শেষ হবে, পরবর্তীতে যখন এই রুটিনটা ফিরে আসবে, এই বইটা ফিরে আসবে, দেখবে তোমরা একদিনে 1 ঘন্টা একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। কারণ আমরা রিভিশন বারবার দেওয়ার কারণে এই টপিক্সটা আমাদের কাছে সহজ হয়ে যায়। সহজ হওয়ার কারণে দেখা যায় কোনো দিন আমাদের 1 ঘন্টায় প্রায় 3টা 4টা টপিক শেষ হয়ে যায়, একটা অধ্যায় শেষ হয়ে যায়। সুতরাং এটা নির্ভর করতেছে স্টুডেন্টের উপর, টপিক্সের উপর, স্টুডেন্ট কতটুকু ভালো এবং টপিক্সটা কতটুকু সহজ এবং কঠিন, সেটার উপর ডিপেন্ড করতেছে। তাই আমি তোমাদেরকে বলবো, প্রতিদিন 8 ঘন্টা যদি আমাদের পড়া হয়, তাহলে আমি 8টা সাবজেক্ট শেষ করব। তোমাদের অনেকেই চায় বা অনেকেই এটা অভ্যাস রয়েছে যে একবারে একটা সাবজেক্ট শেষ করা, যেমন আজকে একটা সাবজেক্ট নিয়েছি, একদিনে আমি যা পারি পড়বো, পরে আরেকদিন আরেকটা সাবজেক্ট নিব। অথবা যদি যদি এই একদিনে এক সাবজেক্ট, একদিনে অন্য অন্য সাবজেক্ট, যদি আমরা এই রুটিন ফলো করি, তাহলে আমার 13টা সাবজেক্ট শেষ করতে হলে 13 দিন লাগবে, এবং 13 দিনে পরে আবার আরেকটা সাবজেক্ট আমার কাছে আসতেছে। অর্থাৎ একটা মাসে আমি একটা সাবজেক্ট 2 দিন পড়তেছি, এই একটি রুটিন। আর অন্য কেউ ফলো করে কিভাবে, যে একটা সাবজেক্ট আমি শেষ করব, পুরো একটা সাবজেক্ট শেষ করব আমি, যতদিন লাগে, ধরে নিলাম একটা সাবজেক্ট শেষ করতে তার 5 দিন থেকে 6 দিন লেগে গেল। এখন যদি একটা সাবজেক্ট শেষ করতে 5 থেকে 6 দিন লেগে যায়, তাহলে আমার 13টা সাবজেক্ট রয়েছে, আর 13টা সাবজেক্ট শেষ করতে আমার 52 দিন লাগে। এখন আমার 52 দিন পরে এই সাবজেক্টটা, প্রথমে যে সাবজেক্টটা শুরু করেছিলাম সেই সাবজেক্টটা আবার রিপিট হচ্ছে, অর্থাৎ 52 দিন পরে। এখন যদি 52 দিন পরে একটা সাবজেক্ট আমার কাছে রিপিট করে, তাহলে আমি 22 দিন পরে যখন এই সাবজেক্টটা আবার শুরু করব, দেখবো আমি প্রত্যেকটা টপিকস আমার কাছে, এই সাবজেক্টের প্রত্যেকটা টপিকস আমার কাছে নতুন লাগতেছে। সুতরাং আমি তোমাদেরকে বলবো, তোমাদের জন্য উত্তম হবে প্রতিদিন একটা সাবজেক্ট নেওয়া, 1 ঘন্টায় একটা সাবজেক্ট নেওয়া। তখন আমার কমপক্ষে 2 দিন পর পর সাবজেক্টটা আমার কাছে আসে, আমার টাচে আসে, পড়ায় আমার স্টাডির মধ্যে আসে। এজন্য যারা তোমরা একটা সাবজেক্ট শেষ করে অন্য সাবজেক্ট নিবে বা অন্য সাবজেক্ট শুরু করবে, এটা এটা না করে, অথবা আজকে একটা সাবজেক্ট শেষ করব, পরে আরেকটা সাবজেক্ট শেষ করব, এইভাবে শেষ না করে প্রতিদিন প্রতিদিন 8 ঘন্টায় একটা সাবজেক্ট শেষ করার একটা চিন্তা করবে, শেষ করার একটা অভ্যাস করলে দেখা যাবে তোমার লেখাপড়াও আগাইতেছে, এবং পড়া ভুলে যাওয়ার, বা যে সাবজেক্ট পড়তেছো সেই সাবজেক্টের পড়া ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। দ্বিতীয় রুটিন হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমি ইফতার করব, নামাজ পড়বো, রেস্ট নিব। রাত 10টা পরে, অর্থাৎ তারাবির নামাজ পড়ে আমি 10টা থেকে রাত 3:30টা পর্যন্ত একটানা আমি ঘুমাবো। 3:30টা পরে 5:30টা পর্যন্ত আমি নামাজ, সেহরি বা তেলাওয়াত সবকিছু শেষ করে নিব। 5:30টা পরে আমি 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত আমি একটানা পড়বো। এখানে প্রায় 4.5 ঘন্টা আমার পড়া হচ্ছে। এরপরে যেহেতু আমি রাত্রে ঘুমিয়ে গেছি, এখন আমি সকালে পড়লাম, 10টা থেকে 11টা পর্যন্ত আমি বিরতি নিব, গোসল করব। গোসল করার পরে আমি আবার পড়াতে বসবো, 11টা থেকে 1টা পর্যন্ত আমি 2 ঘন্টা পড়ে যাবো। সেখানে ছিল 4 ঘন্টা, সেখানে ছিল 4.5 ঘন্টার মতো পড়া, এখানে আমি আবার 2 ঘন্টা, আমার 6 ঘন্টা, 6.5 ঘন্টা হয়ে গেল পড়া। এরপরে 1টা থেকে 3টা পর্যন্ত আমি নামাজ পড়বো এবং আমি ঘুমাবো। যেহেতু আমি সকালে আমার পুরো 6 ঘন্টা ঘুম হয় নাই, সুতরাং আমাকে ঘুমাতে হবে। এরপরে 3টা থেকে আমি 5টা পর্যন্ত আমি আবার 2 ঘন্টা পাইতেছি পড়ার জন্য, কারণ আমার
অলরেডি আমার 6.5 ঘন্টা পড়া হয়ে গেছে, এখানে যদি আমি আরো 2 ঘন্টা নেই তাহলে আমার প্রায় 8.5 ঘন্টা আমার পড়া হয়ে যায়। এরপরে 5টা থেকে 6টা পর্যন্ত আমি বিরতি নিব। তাই তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেই রুটিনটি ফলো করবে। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এই পবিত্র মাহে রমজান মাসে তোমরা মোবাইলের থেকে একটু দূরে থেকে এই মাসে তোমরা নামাজ এবং রোজা আদায়ের পাশাপাশি একটু পড়ার প্রতি গুরুত্ব দাও। যদি তোমরা এই ঈদের আগ পর্যন্ত এই একটি মাস তোমরা পড়তে পারো, আমার বিশ্বাস তোমরা ফেল করা তো দূরে থাক, ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। এবং যারা একটু মোটামুটি ভালো স্টুডেন্ট রয়েছে তোমরা এ প্লাসের কাছাকাছি চলে যাবে। আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে, এ প্লাসের রয়েছে, আশা করি তোমাদের লেখাপড়া আরো একটু গতিশীল হবে। একটা ডাইনামিক রুটিন পেলে বাকি মাহে রমজানের পরে যদি তোমরা লেখাপড়া এই মাহে রমজানের যে রুটিনটা পালন করেছো সেই রুটিনের একটা অভ্যাস রমজান মাস পরে পড়ার মধ্যে থেকে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো এই মাহে রমজানে তোমরা মনোযোগ সহকারে এবং সঠিক সময়ে এই সময়টুকু সঠিকভাবে ব্যবহার করার জন্য। ধন্যবাদ সবাইকে।